মাত্র 2 রাকাত তাওবার নামাজ যদি একটি নিয়মে পড়তে পারেন, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার 50 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। একেবারে শিশুর মতো নিষ্পাপ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। এবং যেই ফেরেশতারা আপনার গুনাহগুলো লিখেছিল, ওই ফেরেশতাদের স্মৃতি থেকে, মেধা থেকে, মন থেকে আল্লাহ ভুলিয়ে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের একটি গুনাহ সম্পর্কেও আল্লাহ জিজ্ঞেস করবে না কেন গুনাহটা আপনি করেছিলেন। এই 2 রাকাত তাওবার নামাজের এত বেশি পাওয়ার, এত বেশি শক্তি, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই জীবনে কত গুনাহ করেছেন, গুনাহের কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এখনো পর্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট হয়ে আছে। এই জন্য আপনি দোয়া করছেন, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই যখনই ভিডিওটা দেখছেন, আজকে রাতেই আপনি নিরিবিলি মাত্র 2 রাকাত তাওবার নামাজ এ নিয়মে পড়ুন। দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। রাতের বেলায় আপনি পড়বেন, যেহেতু দিনের বেলা একটু ব্যস্ততার মধ্যে থাকেন, রাতের বেলা ফ্রি থাকেন, আপনি যেই কোনো সময় মাগরিবের পর থেকে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জীবনে কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে, গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, যত গুনাহ করেছেন, টিভি দেখার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে এই 2 রাকাত তাওবার নামাজ কিভাবে নিয়ত করে পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, এবং নামাজটা পড়ার পর কোন ছোট্ট দোয়াটা পড়ে মুনাজাত করলে সাথে সাথে গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। তাই আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দেব এবং শিখে দেব। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। তাহলে নিজে নিজেই এই 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর নবীজি বলেছেন জীবনে যত গুনাহ করেছ উম্মতেরা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এখন বুঝতেছ জীবনে গুনাহ করেছ, ভুল করেছ, আর কখনো গুনাহের দিকে যেও না। এবং 2 রাকাত তাওবার নামাজ পড়ে জীবনটাকেই একেবারে পবিত্র করে ফেলো। আল্লাহু আকবার। যেই জীবনে আর কখনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই 2 রাকাত তাওবার নামাজ পড়ার জন্য আল্লাহর রাসূল কিভাবে বলেছেন শুনুন, নিয়ম কানুনটা শিখুন। আবারও বলছি, দিনে আপনি পড়তে পারেন, রাতে যেই কোনো সময় নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহর নবীজি বলেছেন এই নামাজটা পড়তে হলে প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। আপনি একেবারে সুন্দর করে ওযু করবেন এবং আপনার মনের মধ্যে যত গুনাহের কল্পনা জল্পনা ছিল সব কিছু কল্পনা জল্পনা বের করে দেবেন। মনের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা থাকবে, আর সব কিছুকে আপনি মন থেকে বের করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন মন থেকে সব কিছুকে বের করে দিয়ে সুন্দর করে ওযু করি। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর ওযুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ে শাহাদাত ওযুর পরে পড়বেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে নবীজি বলেছেন, তোমরা জায়নামাজ বিছাও অথবা নামাজের জায়গাতে দাঁড়াও, পবিত্র জায়গাতে দাঁড়িয়ে জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে আপনি প্রথমে বাংলাতে কথাটা বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও, আর জীবনে কখনো গুনাহ করব না গো আল্লাহ, আমাকে মাফ করে দাও। এই জন্যে 2 রাকাত নামাজ পড়তেছি, তাওবার নামাজ। আপনি কথাটা বলবেন, মানে আল্লাহর কাছে প্রথমে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও, আর গুনাহ করব না। এই জন্যে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, এটা আপনি বলবেন। তারপর বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তরা করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যেহেতু আরবিটা কঠিন হয়ে যায়, বাংলাতে নিয়তরা করবেন অতি সহজে এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, এভাবে। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সূরা পড়বেন এবং কিভাবে নামাজটা পড়বেন, সম্পূর্ণ নামাজটা। অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, একটু সময় দিয়ে কি ভিডিওটা দেখা যাবে না? জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবার নামাজটা শিখা যাবে না? অবশ্যই ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি যে নামাজ পড়ি আপনাদেরকে দেখাবো 2 রাকাত কিভাবে নামাজ পড়বেন প্র্যাকটিক্যালে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনারা শুনলে 10টি করে নেকি পাবেন এবং নামাজটাও তো শিখে ফেললেন, আল্লাহু আকবার। তাই গভীর মনোযোগ সহকারে আপনি দেখবেন, জীবনে একবার হইলেও এই তাওবার নামাজ পড়তে হয়। বেশি বেশি পড়লে তো বেশি সওয়াব, কিন্তু জীবনে একবার হইলেও পড়বেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আপনাকে বলছি, আপনি এভাবে নিয়তরা করে নামাজটা পড়বেন, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা ইনশাআল্লাহ। আমি বাংলাতে নিয়তরা করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি কথা বলছি, খুব মনোযোগ সহকারে নামাজটা পড়বেন। আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে, আল্লাহ আমাকে দেখছে, এরকম ভাবে আমি আসামি, আমি গুনাহ করেছি, এরকম ভাবে দাঁড়াবেন, অহংকার ভরে দাঁড়াবেন না। আচ্ছা, আবার নিয়তটা করে নামাজটা পড়ে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথম নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা
আরাআইতাল্লাযী সূরাটা পড়ব, আপনিও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা পড়লেই চলে। হ্যাঁ, তাহলে আরাআইতাল্লাযী আমরা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সাজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনারা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে যাওয়ার পর তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন এভাবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করতে হবে, তারপর আবার সিজদার মধ্যে চলে যেতে হবে আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন দুই রাকাত তাওবার নামাজ পড়ে বসেছি আমরা। এখন কিভাবে দোয়াগুলো পড়ে মুনাজাত করতে হয় দেখতে থাকুন। এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। সালাম ফেরানোর পরে একবার বলবেন আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে 2 রাকাত তাওবার নামাজ মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো মন মানসিকতা মনের মধ্যে জায়গা দিবেন না, একেবারে মন দিয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজ 2 রাকাত পড়ার পর 1 নম্বরে আপনি 3 বার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার পাঠ করবেন। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফ, বড় দুরূদ শরীফ যে কোনো একটা পড়লেই চলে। যদি ছোটটা পড়তে চান তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। প্রথমে নামাজটা পড়ার পর আপনি 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়লে চলবে 3 বার। 2 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও পারেন, দুরূদ ইব্রাহিম পড়লেও পড়েন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 3 নম্বরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করে প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ গোপনে প্রকাশ্যে সব গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে আমাকে মাফ করে দাও, কবুল করো। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে আর কখনো একটা গুনাহের মধ্যে লিপ্ত থাকবো না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে এভাবে বলতেই থাকবেন, বলতেই থাকবেন, চোখের পানি ছেড়ে দিবেন যদি চলে আসে, না আসলেও সমস্যা নেই। এবং আল্লাহর কাছে ওয়াদা দিবেন আর কখনো এই গুনাহগুলো করবো না, ভবিষ্যতেও কোনো গুনাহ করবো না। আল্লাহর কাছে ওয়াদা দেওয়ার পর আপনি সব দোয়া সুন্দর করে করার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মানে নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, এইভাবে বলবেন আপনি, আল্লাহ নবীজির উসিলায় দোয়াটাকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন, শিখতে পেরেছেন। এভাবেই আপনি অজু করে দিনে বা রাতে, যে কোনো সময়, রাতে হলে ভালো, নিরিবিলি আপনি অজু করে পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন, তারপর আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ। নিয়ত করে নামাজটা সুন্দর করে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। নামাজটা পড়ার পর আপনাদেরকে যেভাবে আমি বলে দিয়েছি ঠিক সেভাবে আপনারা 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, তারপর আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য বাংলাতে বলবেন মনের মতো করে যে আল্লাহ আর কখনো গুনাহ করব না, এভাবে বলবেন। সব বলার পর বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন এবং শিখেছেন কিভাবে নামাজটা পড়তে হয়, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, বালা মুসিবত দূর করে দেখ, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো যারা আমাদের এই
নাজাতের পথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা সর্বদাই আপনাদের জন্য নামাজের ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।